যদু ও লীলা সর্বদা তাদের ছুটির দিনে তাদের গ্রামের দাদুর কাছে আসে মজার মজার গল্প শুনতে। গ্রামের পাশের তালপুকুরের নিচে একটা গুপ্তধন লুকিয়ে আছে, আর সেটা রক্ষা করে এক রহস্যময় পাখি। সবাই ভাবে গল্পটা বানানো। এই কথা শোনার পরেই লীলা যদুকে বলল, এই যদু, চল আমরা ওই গুপ্তধনের খোঁজ করতে যাই। কিন্তু আমরা ওটা কোথায় গিয়ে খুঁজব লীলা? কেন? ওই তালপুকুরটা তো ভূতু কাকাদের বাড়ির পিছনেই, ওখানে গিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে, চল তাহলে ভূতু কাকাদের বাড়ির দিকেই যাওয়া যাক। যদু ও লীলা পুকুরে সেই গুপ্তধন খুঁজছিল। ঠিক সেই সময়ই এই কে রে, তোরা আমার পুকুরে এসে নেমেছিস? আরে আমরা ভূতু কাকা, তোমার পুকুরে সেই গুপ্তধনের খোঁজে এসেছি। ও আচ্ছা, তোরা দাঁড়া, আমিও আসছি তোদেরকে সাহায্য করার জন্য। হ্যাঁ হ্যাঁ ভূতু কাকা, তুমিও এসো, আমরা একসাথে খুঁজি। এই দেখো ভূতু কাকা, সেই গুপ্তধন আর সেই জাদু পাখি। এই জাদু পাখিটাও আজ মুক্তি পেল অবশেষে। হ্যাঁ রে লীলা, ঠিক বলেছিস, অবশেষে জাদু পাখিটা আজ মুক্তি পেল। এইভাবে যদু ও লীলা সেই গুপ্তধনের অর্থ দিয়ে গ্রামের বড়দের সাহায্যে তাদের গ্রামের ছোট ভাই বোনদের জন্য একটি স্কুল তৈরি করে, ও এখানেই এই গল্পটি শেষ হয়।